সাল্লাম যেই কালেমার দাওয়াত দিলেন, এতদিন পর্যন্ত কি নবীজি ভালো, তিনাকে বলছেন কি আল আমিন, হ্যাঁ মোহাম্মদ একজন সত্যবাদী ব্যক্তি। কারণ কেন 40 বছরের ভিতরে কোনোদিন একদিন মিথ্যা কথা বলেন নাই, পয়গম্বরের মতন আর সত্যবাদী ব্যক্তি হতেই পারেন না। যেই নবীজি কালেমার দাওয়াত দিয়েছেন সাথে সাথে পোল্টি নিয়ে বলতেছেন মোহাম্মদ ধ্বংস হয়ে গেছে। শুধু যদি বলতো যে না মোহাম্মদ ধ্বংস হয়ে গেছে বাস, তাহলে তো আর কোনো কথা ছিল না। কিন্তু না দোস্ত, পয়গম্বরকে তারা শুধু ধ্বংস হয়ে যাইছে এই কথা বললে তারা ক্ষান্ত হয় না, শেষ করে নয়, বরং একের পর এক ধারাবাহিকভাবে পয়গম্বরের বিরুদ্ধাচরণ করতে শুরু করলো। প্রকাশ্যে, গোপনে, দিবালুকে, রাত্রে, অন্ধকারে যখন যেভাবে সুযোগ পায় ঠিক সেইভাবেই সেই গোষ্ঠীর লোকেরা, সেই কাফির বেদিনেরাই পয়গম্বরের শত্রু হয়ে দাঁড়ায় গেল। তখনই পয়গম্বরের বিরুদ্ধাচরণ করতে শুরু করলো। পয়গম্বরকে বিপদে মুসিবতে পালানোর জন্য হাজারো অপকৌশল, হাজারো চেষ্টা প্রচেষ্টা আরম্ভ করে দিল। এই কথাগুলোই ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করেছেন। এক এক করে এদের কাফিরদের কথা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কাফিরদের যেই কথা ছিল, আচরণ ছিল, সেই আচরণগুলো, সেই কথাবার্তাগুলো আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত এই কথাগুলো মানুষের কাছে সাক্ষী হয়ে থাকবে। নবীজি যখন, পয়গম্বর যখন ওই তার গোষ্ঠীর লোকদেরকে কালেমার দাওয়াত প্রদান করলেন, সমস্ত গোষ্ঠীর লোকগুলো পয়গম্বরের বিরুদ্ধাচরণ করতে আরম্ভ করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তারা পাগল পর্যন্ত বলেছিলেন, কখনো কখনো মাতাল বলতো, কখনো কখনো মুহাম্মদকে পাগল, উন্মাদ বলতো। আর সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে ইরশাদ করেন। আল্লাহ তাআলা বলেন, وقالوا يا أيها الذين نزل عليهم الذكر إنك لمجنون। কাফিররা বলতেছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলেন, কাফিররা বলেন, হে মুহাম্মদ তুমি তো সেই ব্যক্তি, তোমার উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তোমাকে পাগল বানায়া দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযীনা নুযিলা আলাইহিমুয যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহ তাআলা কাফিরদের কথাগুলোকে কোরআনের লিপিবদ্ধ করে বলতেছেন। তারা বলতেছে, হে মুহাম্মদ তুমি তো সেই ব্যক্তি যার উপর, তোমার উপর যে কোরআন অবতীর্ণ করা হয়েছে, এই কোরআন অবতীর্ণ করার কারণে তুমি উন্মাদ তথা পাগল হয়ে গেছো। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। প্রথম উপাধি দিয়ে দিলেন কি পয়গম্বরকে, তুমি পাগল, তুমি উন্মাদ হয়ে গেছো। তো এতটুকু বলে তারা ক্ষান্ত হয় না। তখন তারা আবার বলতেছে, কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জাদুঘরও বলতেন, কখনো পাগল বলতেন, আবার কখন জাদুঘর বলতেন। চমৎকার কথাগুলো আল্লাহ তাআলা সেই কোরআনের মধ্যে তুলে ধরছেন। যেই মানুষ সম্পর্কে, যেই নবী সম্পর্কে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি দান করেছেন মানব জাতিদেরকে, সেই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন আমার নবীর চরিত্র হলো মহান চরিত্র। বলেন সুবহানাল্লাহ। নবীজির চরিত্রের মতন চরিত্র, অনুপম চরিত্র পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মানুষের দেখানো যাবে না, এটা সম্ভব না, কোশ্চেনকালেও না। সেই মহান চরিত্রের ব্যক্তির চরিত্রের মধ্যে কলঙ্ক লেপন করে সেই গোষ্ঠীর লোকেরা, কাফের বেদিনারাই বলতেছেন কি মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। শুধু তাই নয়, আবার বলতেছেন ওয়াজিবু আজাআহুম মুনযিরুম মিনহুম। তারা এ ব্যাপারে বিস্ময়কর বোধ করলো। তাদের কাছে তাদের ওই মধ্যে একজন বার্তাকারী এসেছে। তারপর তারা বলতেছেন ওয়াকালুল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। তারা বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিতান্তই একজন কাযযাব তথা একজন মিথ্যুক। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই কথাগুলো তুলে ধরলেন। তারা বলতেছেন নবীজি যে তুমি আমাদের কাছে আসছো, তুমি তো একজন জাদুকর,
তোমার কথার মধ্যে এমন কিছু রহস্য রয়েছে যে কথাগুলো, জাদুকরী কথাগুলোর মাধ্যমে মানুষকে জাদু করো, বশ করে ফেলো, আর তুমি তো একজন চরম পর্যায়ের একজন মৃত্যুক। এই উপাধিগুলো দিলেন নিজের গোষ্ঠীর লোকেরা। আমার আলোচনার কিন্তু মূল বিষয়গুলো আপনার বুঝতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল করে শুনতে হবে। নিজের আপন রক্তের লোক, আপন চাচা, আপন গোষ্ঠীর লোকেরাই তারাই কিন্তু নবীজির বিরুদ্ধাচরণ করলেন। কেন? জমি নিয়ে দ্বন্দ্ব ছিল? কথা বলেন, জমি নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল? হ্যাঁ, টাকা পয়সা নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল? গাড়ি বাড়ি নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল? না। কি দ্বন্দ্ব ছিল? নবীজি কেন একমাত্র রবের দাওয়াত দিলেন, ওয়াহদানিয়াতের, রবের রবুবিয়াতের দাওয়াত দিলেন? কেন কোরআনের দাওয়াত দিলেন? এটাই বাস্তব। আনেওয়ালা পৃথিবীর সমস্ত মানুষগুলো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এর মধ্য থেকে একটি সম্প্রদায়, একটি গোষ্ঠী সর্বক্ষণ সেই নবীজির রেখে যাওয়া চিরাচরিত অভ্যাস অনুযায়ী পয়গম্বরের রেখে যাওয়া সেই আমানতকৃত হাদিসের বাণী, কোরআনের বাণীগুলো যখন জনসম্মুখে তুলে ধরবে, বলবে, তখন দেখবেন সেই আবু জাহেল, উতবা সাহেবের মতন, সেই কাফির বেদিনদের মতন এক শ্রেণীর মানুষরা তাদেরও বিরুদ্ধাচরণ করবে। কারণ কেন? এদের চরিত্র সেই জাহিল মানুষদের চরিত্রের সঙ্গে মিলে। মুসলমান ভাইরা আমার, তো আল্লাহ তাআলা বলতেছেন, তারা বলতেছে, কাফিররা বলতেছেন কি, হে মুহাম্মদ তুমি তো একজন জাদুঘর। প্রথমে বললেন তুমি একজন পাগল, তারপর বলতেছেন তুমি একজন জাদুঘর, তুমি এমন এমন কিছু কথা বলো যে কথাগুলোর মানুষদেরকে বশ করে ফেলো। আল্লাহ তাআলা সেই কোরআনের মধ্যে এই কথাগুলো বলতেছেন। শুধু তাই নয়, এরপরে কাফিরগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর অগ্রভাগে, সামনে, পিছনে, সর্বহালতে, সর্বসাইটে পয়গম্বরের বিরুদ্ধাচরণ করতে আরম্ভ করলেন। তার শিক্ষা দীক্ষা নিয়ে সমালোচনা শুরু করলেন। দেখবেন একজন মানুষ যখন আগায়া যাচ্ছে, সামনের দিকে উঠতেছে, আপনার এলাকার কোনো একজন সন্তান দেখবেন আলেম হয়ে আসছে, অথবা ভালো একজন শিক্ষিত হয়ে আসছে, বা তার ফ্যামিলিটা একটু ভালো চলতেছে, তখন তালাশ করবে তার শিক্ষা দীক্ষা, তখন তালাশ করবে দুষ্কৃত লোকগুলো যারা তাকে, দুশ্চরিত্রের লোকগুলো যারা তাকে, সমাজের ক্যান্সার, সমাজের কলঙ্ক, সেই লোকগুলো ওই ভালো ছেলেটার দুষ তালাশ করবে তার অতীত, তার মা বাবা, তার গার্জিয়ান, তার ইত্যাদি সবকিছু তালাশ করবে। একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, আমার মা আমার ভুল করছে, আমার বাবা ভুল করছে, আমার চাচা ভুল করছে, আমার গোষ্ঠীর লোকেরা আমার ভুল করছে, কিন্তু আমি তো আমার ভালো হয়ে চলতেছি। নবীজি বলেন তুমি আমাকে কখনো খারাপ বলতে পারো না। দোষ থাকলে আছে আমার বাবার চরিত্রের মধ্যে, দোষ থাকলে আছে আমার মায়ের চরিত্রের মধ্যে, কিন্তু আমি তো কোনো দোষ করি না, অপরাধ করি না, তুমি আমার উপরে আঙ্গুল তুলে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো একজন ব্যক্তি এমনটি কাউকে বলে, তাহলে ওই ব্যক্তি যদি এই অপরাধ না করে থাকে, তাহলে তার উপরে মিথ্যা একটি অপবাদ, মিথ্যা একটি তহমত দেওয়া হলো, নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন কথা? অনার্থক একজন মানুষকে যে কোনো একটু বিষয় নিয়ে তার বাবাই কি করছিল কোন আমলে, সেই কথা তুইলা ধইরা তার দিকে আঙ্গুল তুলা বলে তুই তো অমুখেরই ছেলে, তোর আর মান সম্মান আর কি, ইত্যাদি ইত্যাদি বইলা থাকে, এমনটা কখনো বলা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিউনা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। সেই কাফেররা বলতেছেন তখন কোরআন শুনে, পয়গম্বর যখন কোরআন মধুর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করেন, নবীজি যখন কোরআন মধুর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করেন, তখন কিছু কিছু কাফের বেদিনেরা পয়গম্বরের চেহারার দিকে এমন আকৃতিতে তাকায়, এমন ধরনের তাকায়, মনে হয় যেন এই চেহারাই দিয়ে পয়গম্বরকে আছড়ে ছিঁড়ে ফেলে দিবে। মনে হচ্ছে যেন নবীজিকে আছড়ে ছিঁড়ে ফেলে দিবে। একবারে তার চেহারার যে ভঙ্গিমা, তার চাহনির যে ভঙ্গি, সেই ভঙ্গিমা দিয়ে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছিঁড়ে ফেলে দিবে। আর তারা সর্বক্ষণ বলে যে এই ব্যক্তি তো একটা পাগল, এর কথা তোমরা কেউ শুনো না, এর ধারে কাছেও কেউ তোমরা যাও না, যারা যাবা তারা ধ্বংস হয়ে যাবা। কারণ কেন? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের ভাতিজা, সে ধ্বংস হয়ে গেছে, সে বিধর্মী হয়ে গেছে, নাউযুবিল্লাহ। কারণ তারা তাদের ধর্মটাকে মনে করতো কি শ্রেষ্ঠ, তারা তাদের ধর্মটাকে মনে করতো শ্রেষ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের দাওয়াত দিতেন, সেই দাওয়াতগুলো তাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হতো না কখনো। এরপর অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও যাইতেন,
কোথাও যাইতেন অথবা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসতেন, কোনো আলোচনা করতেন, তখন তাদের দিকে তাকাইতেন, তাকায়া কাফিরে বেদিনারা বলতেন লিয়াকুলু আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা। এরা কি সেই লোক? কাফিররা বলতেছেন, খুব ভালো করে বুঝবেন, তারা কি সেই লোক যাদের উপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করছেন, আমাদের জন্য হেদায়েত বাহক হিসাবে তাদেরকে প্রেরণ করছেন। একজন আরেকজনকে বলতো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী অর্থাৎ সাহাবায়ে কেরাম কোথাও যাইতেন বা একত্রিত হয়ে বসতেন, বসার পরে যখন কাফির বেদিনেরা তাদের সামন দিয়া যাইতেন, তখন তাদেরকে ইন্ডিকেট করে, তাদেরকে টার্গেট করে বলতেন, আল্লাহ তাআলা কি তাদেরকে আমাদের কাছে বার্তা বাহক হিসেবে তাদেরকে আমাদের কাছে পাঠাইছেন কিনা? তো আল্লাহ তাআলা তাদেরকে আমাদের জন্য বার্তা বাহক হিসেবে পাঠাই নাই, ক্রিটিসাইজ করিয়া পয়গম্বরকে এবং সাহাবায়ে কেরামদেরকে বলতেন, আলাইসাল্লাহু বিআ'লামা বিশ-শাকিরিন, বলতেন যে আল্লাহ কি তার কৃতজ্ঞ বান্দাদের প্রতি খেয়াল রাখেন না, আমাদের প্রতি। অর্থাৎ কথাটা ভালো করে বুঝেন, তারা বলতেছেন এদেরকে কি আমাদের জন্য হেদায়েত প্রাপ্ত হিসাবে আমাদের জন্য পাঠাইলেন? তাই যদি করেন থাকেন আল্লাহ, তাহলে তাদের যে আল্লাহ অর্থাৎ মুহাম্মাদের যে আল্লাহ আছে, সেই আল্লাহ আমরা অর্থাৎ আমি যে বান্দারা, আমরা কাফিররা যারাই আছে, তাদের প্রতি কি তার কোনো খেয়াল ধারণা নাই? কেন একজন বার্তা বাহক হিসাবে, হেদায়েত প্রাপ্ত হিসাবে একজন ব্যক্তিকে নিযুক্ত করে আমাদের কাছে পাঠাইতে হবে? সুতরাং তারা ধ্বংসশীলের কাতার, বলে নাউযুবিল্লাহ। আমার কথাটা বুঝছেন? নবীজি বলতেন, নবীজি সাহাবায়ে কেরাম যখন বসতেন, বসার পরে বিভিন্ন বিষয় নিয়ে দিনের কথাবার্তা যখন বলতেন, আলোচনা করতেন, তখন কাফির বেদিনারা সামনে দিয়ে যাওয়ার পরে নবীজিকে এবং সাহাবায়ে কেরামদেরকে টার্গেট করে আঙ্গুল দিয়া, ইশারা দিয়া, চোখ দিয়ে ইশারা দিয়া একজনের ইশারা দিত আর বলতো, দেখো এদেরকে নাকি বলি আমাদের জন্য হেদায়েতের জন্য বার্তা বাহক হিসাবে পাঠাইছে। শোনো, তাহলে তোমাদেরকে যদি আল্লাহ আমাদের কাছে বার্তা বাহক হিসাবে পাঠাইয়াই থাকেন, তাহলে আমাদের প্রশ্ন কি? প্রশ্ন আমাদের প্রশ্ন হলো, যে আল্লাহ তোমাকে আমাদের জন্য পাঠাইছেন বার্তা বাহক হিসাবে, সেই আল্লাহর কি পাওয়ার নাই, সেই আল্লাহর কি ক্ষমতা নাই আমাদেরকে দেখাশোনা রাখার জন্য? কেন তোমাদেরকে পাঠাইতে হইল? বল নাউযুবিল্লাহ। এইভাবে তারা কাফির বেদিনেরা এইভাবে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করতেন। শুধু তাই নয়, একের পর এক আল্লাহ তাআলা সেই কোরআনের মধ্যে ধারাবাহিকভাবে সেই আলোচনাগুলো তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। পাপাচারী লোকেরা দুনিয়ার মুমিনদেরকে ঠাট্টা বিদ্রুপ করত। পাপিষ্ট লোকেরা তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। তারপর বলতেছে, ওয়া ইযা মারু বিহিম ইয়াতাগামাজুন, আর তারা তখন তাদের পাশ দিয়ে অতিক্রম করত, তখন পরস্পরের চোখ টিপাটিপি করত। যখন তাদের পাশ দিয়ে যাইতো, তখন একজন আরেকজনের সাথে চোখ টিপাটিপি করত। আমরা মূলত আলোচনা সাধারণত আমরা বুঝি কোনো একটা গল্প অথবা কোনো একটা কিচ্ছা, সেটা বানোয়াট হোক অথবা সত্য হোক, এটা যদি বলি এটার ক্ষেত্রে কিন্তু আমাদের খুব মনোযোগী হয়। বাট আমি যে আজকের আলোচনাগুলো করতেছি, কথাগুলো বলতেছি, এটা আমার পক্ষ থেকে কোনো কথা নয়, বরং স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকেই এই কথাগুলোকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, সাহাবায়ে কেরামের সঙ্গে সেই কাফির বেদিনেরা কেমন আচরণ করতেন, তাদের সঙ্গে কেমন ব্যবহার করতেন, ইসলাম কিভাবে এই পর্যন্ত এসে পৌঁছেছে, কমপ্লিট পরিপূর্ণ একটা দ্বীন, একটা ইসলাম যে আমরা পেয়েছি, এটা কিভাবে এসেছে, কতটুকু তাদের জুলুম নির্যাতনের শিকার হইতে হয়েছে, আর কতটুকু সেইগুলো সহ্য করে তারপর একের পর এক জুলুম নির্যাতন, কথার আঘাত, মানসিক আঘাত, বিভিন্ন টর্চারের পরে সেইগুলো হজম করে এমনকি এক পর্যায়ে তো নবীজি দেশান্তরিত হয়ে গেলেন। শুধুমাত্র কেন? পয়গম্বর কেন দ্বীনের দাওয়াত দিলেন, পয়গম্বর কেন কোরআনের দাওয়াত দিলেন? কারা তার বিরোধিতা করছিল? বাহিরের কোনো লোক নয়,
অন্য কোনো বাহিরের কোনো শত্রুপক্ষ নয়, বরং নিজের গোষ্ঠীর লোক, আপন গোষ্ঠীর লোক, যাদের সঙ্গে ব্লাডের কানেকশন, যাদের সঙ্গে রক্তের কানেকশন, যাদের সঙ্গে মাতৃত্বের কানেকশন, ওই সমস্ত ব্যক্তিরাই নবীজির বিরুদ্ধাচরণ করতে আরম্ভ করলেন। কেন? শুধুমাত্র একটা কারণ, কেন নবীজি কোরআনের দাওয়াত দিলেন। একের পর এক নবীজিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করলেন। আর এমন অবস্থায় এক পর্যায়ে নবীজি ব্যথায় ব্যথিত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আর আল্লাহ তাআলা নবীজিকে জানাইয়া দিলেন, নবী আর সহ্য করার দরকার নেই, কষ্ট করার দরকার নেই, এবার আপনি চলে যান এই মায়ের দেশ, বাবার দেশ মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। নবীজি মায়ের দেশ, বাবার দেশ কত বছর পর্যন্ত ছিলেন? আমার আলোচনার শুরুতেই বলেছিলাম কত বছর ছিলেন? 13 বছর। কত বছর পর্যন্ত মক্কায় ছিলেন? নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে, অর্থাৎ নবুয়ত পাওয়ার পরে নবীজি 13 বছর ছিলেন কোথায়? মক্কাতে। আর 13 বছর এই জুলুম নির্যাতন সইতে 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 একেবারে নবীজি হতাশাগ্রস্ত হয়ে পড়লেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা নবীজিকে বললেন, পয়গম্বর আর এদের জুলুম নির্যাতন সহ্য করার দরকার নেই, আপনি চলে যান এই দেশ ছেড়ে, এই মক্কা ছেড়ে, এই শহর ছেড়ে অন্যত্রে তথা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে যান। সেই মদিনাতুল মুনাওয়ারাটা কেমন ছিল? একেবারে একটি নগণ্যতম একটি জায়গা ছিল মদিনা। পয়গম্বর যখন সেই মদিনার মধ্যে পদার্পণ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মদিনার রূপরেখা পরিবর্তন করে সেই মদিনার মানুষগুলো যখন নবীজিকে গ্রহণ করে নিলেন সাদরে, তো আল্লাহ তাআলার কাছে এই গ্রহণটা এত পছন্দনীয় হয়েছে, যার বিনিময়ে আল্লাহ তাআলা এই মদিনার যে একটি খারাপ দুষ্কৃত একটি জায়গা ছিল, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই সেই জায়গাটাকে পরিবর্তন করে আল্লাহ তাআলা সোনার জায়গাতে রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির আগমনের কারণে যেখানে নবীজি যাইতেন সেখানেই পরিবর্তন হইতেন। নবীজি কোনো কাফেরদের সঙ্গে কথা যদি বলতেন, তো কথা বলতেন, সাধারণ কথা বলতেন, বলার সঙ্গে সঙ্গে কি হয়ে যেত? পরিবর্তন হয়ে যেত। এমন আল্লাহওয়ালা মানুষ দেখবেন দুনিয়াতেও কিছু আছে, যখন তাদের কাছে যাবেন তারা আপনাকে দিনের কথা তেমন কিছু বলতে হবে না, তেমন কিছু বলতে হবে না। যেমন আমি আমার দেখা অনুযায়ী দেখেছি যে আমাদের বাংলাদেশের মধ্যে আল্লামা মুশতাকিন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, আল্লাহর বান্দার কাছে মানুষ, অনেক মানুষ পর্যন্ত কি করলেন? তার কাছে গেলেন সাক্ষাৎ করার জন্য, মোলাকাত করার জন্য, একটু দেখা সাক্ষাৎ করার জন্য, একটু দোয়া নিবেন এই জন্য। যাওয়ার পরে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ তিনি তিনার কাছে যাওয়ার পরে শুধু খালি এই নামাজের কথাও বলেন নাই, গালে দাড়ি নাই, দাড়ি রাখতে হবে এটার কথাও বলেন নাই, শুধু গালটাকে এইভাবে একটু হাত বুলাইয়া দিচ্ছেন। গালটাকে কি করছেন? একটু খালি হাতে হাত বুলাইয়া দিচ্ছেন, বাস, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, যথেষ্ট, আর কোনো দরকার নেই। এই যে হাত বুলাইয়া দেওয়ার কারণে পরবর্তীতে বেশ কয়েকদিনের ভিতরে দেখা গেছে তার গালের মধ্যে অটোমেটিকলি দাড়ি রাখতে সে আরম্ভ করে দিয়ে দিচ্ছে। এরকম আল্লাহওয়ালা মানুষ বাংলাদেশের মধ্যে আজও পর্যন্ত আছে। তো নবীজি তো সেই ব্যক্তি ছিলেন যার কাছে মানুষ যখন যাইতেন শুধু নবীজির সঙ্গে কথা বলতে পারলেই হইল। এজন্য তো আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা বলছিল, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, কারণ কেন? সে একটা জাদুঘর। আর এই কথাগুলো আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে তুলে ধরছেন। সে একটা জাদুঘর, তার কাছে যাওয়া যাবে না, যদি যাও ধ্বংস হয়ে যাবে, সে তোমাদেরকে জাদু করে নিয়ে নিবে। অথচ এই কাফেররাই, এই আবু জাহেলই দিনের বেলায় বলতো, না, মুহাম্মাদের কথা শোনা যাবে না, মুহাম্মাদের দ্বারে কাছে যাওয়া যাবে না। অথচ নবীজির সেই মধুর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমের মধ্যে বিভোর হয়ে যায় তখন চুরি করিয়া পয়গম্বরের ঘরের কিনারায়, দরজার সামনে, দরজার কিনারায় যে কান লাগায় নবীজির তেলাওয়াত শুনতেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দিন আনার মতন সৌভাগ্য তাদের নসিব হয় নাই। কারণ কেন? আল্লাহ বন্ধ করে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে নবীজি, এমন কিছু মানুষ আছে আপনি তাদেরকে কালিমার দাওয়াত দেন অথবা না দেন, তাদেরকে দিনের দাওয়াত দেন অথবা না দেন, তারা ঈমান আনয়ন করবে না, দিন গ্রহণ করবে না। কেন? আল্লাহ তাআলা বলেন, আলা কুলুবিহিম, আমি আল্লাহ তার কল বন্ধ করে দিয়ে দিচ্ছি। নাউযুবিল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের কল বন্ধ করে দিয়েছি। ওয়া আলা সামঈহিম, আল্লাহ তাআলা বলেন তারা শুনবে না, কারণ কেন? আমি আল্লাহ তার কান বন্ধ করে দিচ্ছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তাআলা বলেন তার হক গ্রহণ করবে না, কারণ কেন? আমি আল্লাহ সেটাকে মোহর মেরে দিছি, বন্ধ করে দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে সে পারবে না, গ্রহণ করতে পারবে না, দিনের হক কথাগুলো তার হজম হবে না, কারণ কেন?
আমি আল্লাহ তার কল্ব একেবারে মোহর মেরে দিছি, যার কারণে ভালোটা ভালো মনে হবে না। সমাজের মধ্যে দেখবেন সব জায়গায় কম বেশি এমন শ্রেণীর কিছু মানুষ পাওয়া যায় যাদের কাছে হক কথা, যাদের কাছে ভালো কথাটা ভালো লাগে না। সুতরাং ভালো না লাগার পিছনে কারণ অন্য কিছু না, সে এমন পরিমাণ গুনাহ করেছে, এত পরিমাণ অপরাধ করেছে, যার কারণে আল্লাহ তার কল্বকে মোহর মেরে দিয়েছে। কিন্তু সে নিজেও জানে না যে কোন শ্রেণীর গুনাহ করছে, কোন ধরনের গুনাহ করছে। একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন খুব ভালো করে, যেই হন আর যাই হন আপনার মরণ লাগবেই। মরণ থেকে আপনি পলায়ন করতে পারবেন না। বাংলাদেশের প্রেসিডেন্ট থেকে নিয়ে শুরু করে চৌকিদার পর্যন্ত এমন কোনো মানুষ বাংলাদেশ কেন গোটা পৃথিবী জুড়ে এমন কোনো মানুষ নেই যে একটা মানুষ সে মরবে না। যা জীবনের জন্য সে অমর হয়ে আসছে, মরতে হবেই, চলে যেতে হবে। মরণ যখন দুস্থ হয়ে যাবে, চলে যখন যেতেই হবে। সুতরাং তাল বাহানা করে কোনো লাভ নাই। কাকে আপনি ঠগাচ্ছেন, কাকে আপনি ফাঁকি দিচ্ছেন, কার সঙ্গে কোন ধরনের কথা বলছেন, কার মাথায় কোরাল মারছেন? আমার কিছু হবে, আপনার কিছু হবে, আপনার কপাল আপনি নিজেই খাচ্ছেন, আপনার মাথায় আপনি নিজেই কোরাল দিচ্ছেন। কিন্তু দোস্ত, মালাকুল মউত আজরাইল যখন সামনে এসে হাজির হয়ে যাবে, তখন হাজারো চেষ্টা করলেও কান্না করলেও কোনো লাভ হবে না। কবরের যাওয়া লাগবেই। তো যাবো, কবরের মধ্যে কি নিয়ে যাব, সঙ্গে কি নিয়ে গেলাম, দুনিয়ার মানুষদের সঙ্গে কেমন আচরণ করলাম, এমন কথা বলা যাবে না। আমি যেই কথাটা বলতেছিলাম যে এমন কোনো কথা বলবেন না, এমন কোনো কাজ করবেন না যেই কাজটা ডাইরেক্ট খোদাদ্রোহিতা হয়ে যায়, ডাইরেক্ট ইমানকে প্রশ্নবিদ্ধ করে তুলে। আপনি আমার সাধারণ মানুষ, কোরআন হাদিসের ইলম কালাম শিক্ষা অর্জন না করার কারণে আমরা সাধারণত সেই কথাগুলো জানি না, সেই কথাগুলো বুঝি না, যার কারণে আমাদের অজান্তেই, নিজের মনের অজান্তে অনেক সময় সেই ভুলগুলো হয়ে যায়। আপনার মনে রাখবেন, ইসলামের মধ্যে কিছু বিধিবিধান আছে, যেই বিধিবিধানগুলোকে আল্লাহ তাআলা ফরজ হিসাবে মানুষের উপর অবধারিত করেছে। যেমন ধরেন নামাজ, যেমন ধরেন রোজা, যেমন ধরেন হজ, যেমন ধরেন যাকাত, যেমন ধরেন পর্দা। এই যে বিষয়গুলো আমি আপনাদের সামনে বললাম, এই প্রত্যেকটা বিষয়গুলোকে আল্লাহ তাআলা কি করছেন, মানুষদের উপর ফরজ করে দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন। এবার যদি কোনো একজন ব্যক্তি ফরজ কোনো একটি বিধানকে, আপনারা সমাজ সচেতন মানুষ, একটু মেহেরবানি করে আওয়াজ দিয়ে বলবেন, ফরজ বিধান কোনটাকে বলে, কার পক্ষ থেকে দেওয়া হয়? মাশাআল্লাহ, ফরজ বিধানটা কার পক্ষ থেকে দেওয়া হয়? আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। আর সুন্নত কার পক্ষ থেকে? রাসূলের পক্ষ থেকে। ফরজ বিধান আল্লাহর পক্ষ থেকে দেওয়া। যদি কোনো একজন ব্যক্তি ফরজ কোনো একটি বিধানকে, খুব ভালো করে কথাটা বুঝবেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে কান লাগায় কথাগুলো শুনবেন। যদি কোনো একজন ব্যক্তি আল্লাহর দেওয়া ফরজ কোনো একটি বিধানকে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা ইত্যাদি ইত্যাদি, এমন শ্রেণীর কোনো একটি বিষয়কে আঙ্গুল তুলে কথা বলে, প্রশ্নবিদ্ধ করে কথা বলে, আমার কাছে এই বিধানটা ভালো লাগে না, আমার কাছে এটা গ্রহণযোগ্য নয়, আমার দুনিয়ার সব মানুষের কাছে ভালো লাগতে পারে, কিন্তু পর্দার কোনো একটা বিধান অথবা নামাজের এই বিধানটা আমার কাছে কোনো ভালো লাগে না। এক্সাম্পল, উদাহরণ দিয়ে আমি বলি, একজন সাচ্চা ইমানদার, একজন আলেমে দ্বীন, ভালো বুজুর্গ টাইপের মানুষ, কিন্তু এই ব্যক্তিটাও একদিন তার স্বামী স্ত্রী দাম্পত্য জীবন পরিচালনা করার ক্ষেত্রে তার একটি বদ অভ্যাস ছিল। খুব ভালো করে বুঝবেন, তার একটি বদ অভ্যাস ছিল কি? স্বামী স্ত্রী মেলামেশা করার পরে সে গোসল করতে অলসতা করত। কি করতে? অলসতা করত। গোসল করতে অলসতা করত, কিন্তু স্ত্রী সাথে সাথে গোসল করে ফজরের নামাজ আদায় করতেন, কিন্তু স্বামী বড় অলসতা করত। ঘটনাক্রমে একদিন স্ত্রীর সাথে কথাবার্তা বলতে গিয়া তখন সে বলতেছে এমনটা যে ইসলামের সব বিধিবিধান আমার কাছে ভালো লাগে, ইসলামের সব বিধিবিধান আমার কাছে বড় ভালো লাগে, কিন্তু একটা বিধান আমাদের চাইতে হিন্দুদের ভালো লাগে। কোন বিধানটা? স্ত্রী জিজ্ঞাসা করেন কোন বিধানটা? কই যে স্বামী স্ত্রী মেলামেশা করার পরে যে গোসলের যে বিধানটা, এই গোসলের বিধানটা সাথে সাথে আমাদেরকে যে গোসল করিয়া রাত্রের মধ্যে ফজরের আগে গোসল করিয়া আবার পবিত্র হয়ে নামাজ আদায় করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে খ্রিস্টান এবং হিন্দুদেরটা আমার কাছে বড় ভালো লাগে, তারা সাথে সাথে কোনো নামাজ পড়তে হয় না, সাথে সাথে কোনো গোসলও করতে হয় না। এতটুকু কথা বলার কারণে ইসলামের সব বিধান ভালো লাগে, সব মানতে পারে, কোনো আপত্তি নাই, মাত্র আল্লাহ তাআলার একটা বিধানকে তার ভালো লাগে না, মানে গোসল করে, প্রতিদিনই গোসল করে, কিন্তু মনের মধ্যে তার ভালো না লাগার কারণে
রসুল বলেন তৎক্ষণাৎ তার সাথে সাথে ঈমান চলে গেছে, বলেন নাউযুবিল্লাহ। নতুন করে তার ঈমান আবার নবায়ন করতে হবে। তাই যদি হয় কোনো একটি ছোট থেকে ছোট আল্লাহর বিধানটাকে মানে কিন্তু ভালো না লাগার কারণে ঈমান চলে যায়, এবার যদি আমার দ্বারা কোনো একটি আল্লাহর বিধানকে আমি যেমন পর্দার বিধানটাকে আমি বলি, এটা আমার কাছে ভালো লাগে না, দুনিয়ার সবার মানুষের কাছে ভালো লাগে। এই পর্দা বুরকা পইরা মানুষের একটা কাপড়ের ভিতরে আবদ্ধ করে আটকায়া জালের ভিতরে ঢুকাইয়া দেওয়া, এটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আল্লাহর কসম করে বলি আপনার ঈমান নবায়ন করতে হবে। আর এই ধরনের কাজগুলো কেন হয়? আমাদের এই কোরআন হাদিস সম্পর্কে অ্যানালাইসিস কম, জানাশোনা কম, বোঝাশোনা আমাদের কম। এটার সম্পর্কে যদি আমার জানা থাকতো তাহলে এমন কথা আমার জবান দিয়া আসতো না। এজন্য ভাই, এমন কোনো কথা যেন জবান দিয়া বাহির না হয় যেই কথার দ্বারা ঈমানের মধ্যে প্রশ্ন এসে যায়। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং যথারীতি আমল করার মতন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।